আজকের ক্লাসে আমরা যে ম্যাথটি করব সেটি বিবি অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে আসছে। তো এখানে আমাদের প্রশ্নটা সমাধান করতে বলছে। তো এখানে আমরা গিভেন দ্যাট দিয়ে প্রশ্নের সমীকরণটা লিখে নিলাম। এখন আমরা এখানে দেখতেছি এখানে আমাদের a - b হোল স্কয়ারের সূত্র করা যাইতেছে, তবে আমরা এটা বর্গের সূত্র করব না, অনুসিদ্ধান্তের সূত্র করব। তো অনুসিদ্ধান্তের যে সূত্র সেটা আমরা জানি হচ্ছে a - b, অনুসিদ্ধান্তের সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার -4ab। এখন আমরা এই সূত্রটা এখানে বসাবো, কারণ এটা বসাইলে এখানে প্লাসের সাথে মিলবে, আমরা মানটা বসাইতে পারবো। তো আমরা এটা সূত্র করতেছি a + b হোল স্কয়ার -4ab, a মানে x, b মানে হচ্ছে 1/x, এরপরে -6 এখানে এটা লিখলাম +12 = 0। মানে এটাকে a - b হোল স্কয়ারটাকে এখানে সূত্র প্রয়োগ করে আমরা লিখলাম হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র a + b হোল স্কয়ার -4ab লিখলাম। মানে এই জিনিসটাকে ভেঙে এখানে লিখলাম, এরপরে -6 দিয়ে বাকি অংশ যেরকম আছে এরকম লিখে ফেলছি। এখন আমরা x + 1/x হোল স্কয়ার মাইনাস, এখানে x কাটা, যেহেতু ইনটু আছে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে এখানে শুধু 4 এর সাথে 1 গুণ করলে 4 থাকবে 4 -6, এরপরে ইনটু x 1/x এটা থাকবে +12 = 0। এখন আমরা এখানে x + 1/x এটাকে a ধরে নিতেছি, তো এটার উপরে স্কয়ার আছে এর জন্য এর উপরে স্কয়ার দিলাম, -4 -6, আর এটাকে যেহেতু a ধরছি এটা 6a হবে, +12 = 0। এখানে লেট দিয়ে লিখে দিব আমরা x + 1/x = a, এটা a ধরে নিছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, a স্কয়ার -6a, এখানে 12 আর এখানে -4, তো বিয়োগ করলে +8 আসবে = 0। এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষ পদ আগে গুণ করে নিতে হবে। তো প্রথম পদ মনে মনে 1, এটা 8, তো 1 এর সাথে 8 গুণ করলে গুণফল আসবে 8। এই 8 এর এমন দুইটা গুণনীয়ক বের করতে হবে যে দুইটা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ 6 মিলবে। তো আমরা জানি 4 × 2 = 8, তো 4 এর সাথে 2 যোগ করলে 6, মধ্যপদ মিলে গেছে, তাহলে আমরা উপযুক্ত গুণনীয়কটা পেয়ে গেছি। তো এখানে দেখবো a স্কয়ার আর মধ্যপদ যেহেতু মাইনাস সাইনের, আর আমরা যেহেতু যোগ করে মিলাইছি তাহলে দোনোটাই মাইনাস সাইনে দিতে হবে। -4a -2a +8 = 0। এখানে 6 এটাকে ভেঙে লিখলাম 4a আর 2a দ্বারা ভেঙে লিখছি। এখন এই দুইটা পদ থেকে আমরা কমন নিব, আমাদের এখানে কমন যাবে হচ্ছে a, আনকমন থাকবে a -4, এরপর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। এর শেষের দুইটা পদ থেকে আমাদের কমন যাবে হচ্ছে 2, আনকমন থাকবে a, এখানে প্লাস আছে ব্রেকের আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আনকমন বলতে এখানে 8 কে 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল হবে 4 = 0। এখন এই দুইটা পদ থেকে আমাদের আবার কমন যাবে, কি কমন যাবে? a - 4 কমন যাবে, আনকমন থাকবে হচ্ছে a - 2 = 0। এখন আমাদের a - 4 = 0, আবার a - 2 = 0। এখন আমরা নাও দিয়ে লিখব a - 4 = 0 বা a = 4। তো আমাদের এখানে এর মানটা বসাই দিতে হবে। এর মান হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে x + 1/x = a ধরে নিয়েছিলাম, তাহলে এর পরিবর্তে লিখব হচ্ছে x 1/x = 4। তো আমরা এখন এখানে লসাগু নিব, লসাগু হবে x, লসাগু নিতে হয় হর থেকে, তো হর যেহেতু x আছে লসাগু x হবে। এখানে যেহেতু হর নাই তাহলে লসাগুর সাথে x গুণ হয়ে যাবে, x স্কয়ার প্লাস এখানে লসাগুকে হর x দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগফলের সাথে লব 1 গুণ করলে 1 = 4। এখন এটাকে আমরা আর গুণন করব, এখানে নিচেরটার সাথে এখানে উপরটা, নিচে যেহেতু কিছু নাই এটাই বসে যাবে, x স্কয়ার + 1, আর এখানে 4 এর সাথে x গুণ করলে 4x। এরপর আমরা লিখব x স্কয়ার, এই 4x টা পক্ষান্তর করে দিলে এটা মাইনাস হয়ে যাবে, -4x + 1 = 0। এখন এটা আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা দেখতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে শেষ পদের এমন দুইটা গুণনীয়ক বের করতে হবে যে দুইটা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ মিলবে। তাহলে মধ্যপদ যেহেতু 4, এটা মিলার কোনো সুযোগ নাই, উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে না। এই ক্ষেত্রে আমাদেরকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করা না যায় দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করতে হবে।
তো এখানে x এর মান বের করার জন্য আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করতেছি -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন আমরা এখানে মানগুলা বসাবো। এখানে b মানে হচ্ছে দ্বিতীয় পদের সহগ। তো এখানে আমাদের দ্বিতীয় পদটা হচ্ছে -4x, তাহলে এখানে x এর সহগ হচ্ছে -4, তাহলে b এর মান -4 লিখলাম প্লাস মাইনাস b এর মান -4, এখানে b এর উপর স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম -4। a মানে হচ্ছে প্রথম পদের সহগ। তো এখানে প্রথম পদ x আছে, x এর সহগ মনে মনে 1 আছে, এখানে 1 দিলাম। সহগ বলতে x এর পাশে যে সংখ্যাটা থাকে এটাকে x এর সহগ বলা হয়। এরপর ইনটু c মানে তৃতীয় পদ হচ্ছে 1 লিখলাম। 2 ইনটু a মানে হচ্ছে প্রথম পদের সহগ। তো প্রথম পদের সহগ x এর সহগ মনে মনে 1 আছে, 1 লিখলাম। তো এখন আমরা এখানে নিচে 2 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস এখানে -4 কে স্কয়ার করলে 16, এদিকে 4a কে 4 মানে 4 কে 1 দ্বারা গুণ করলে 4 আসবে, বা x ইজ ইকুয়াল টু এখানে 2 4 প্লাস মাইনাস 16 থেকে 4 বিয়োগ দিলে এটা হবে 12। তো 12 কে রুট করলে সরাসরি অ্যান্সারটা আসবে না, তাহলে আমরা 12 কে একটু ভেঙে লিখব। দেখো 3 4 কত 12, মানে 4 ইনটু 3 ডিভাইডেড বাই 2। তো x ইজ ইকুয়াল টু 4 প্লাস মাইনাস, এখন 4 কে যদি রুট করি এটা আসবে 2, আর 3 কে রুট করলে 3√3 নিচে 2 তে বসবে। তো x ইজ ইকুয়াল টু এখানে আমাদের উপরে লবে 2 কমন যাবে, তো আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে আনকমন থাকবে 2, মানে 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 প্লাস মাইনাস, আর 2√3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে √3 নিচে 2। তো 2 কাটা, তাহলে এখানে আমাদের x এর মান আসবে হচ্ছে 2 প্লাস মাইনাস √3। তো এটা আমরা দুইবার লিখতে পারি, মানে একবার প্লাস একবার মাইনাস, 2 প্লাস √3 और 2 মাইনাস √3, এটাই হচ্ছে আমাদের x এর মান। তো আমরা a - 4 = 0 দিয়ে x এর মানটা বের করছি। এখানে আমাদের সেম ভাবে আবার a - 2 = 0 লিখতে হবে। তো আমরা এখানে অর দিয়ে a - 2 = 0 লিখলাম। তো এটা যদি পক্ষান্তর করি +2 হয়ে যাবে, a = 2। তো a আমাদের ধরা মান ছিল, এর মান এখন বসাই দিতে হবে। এর মান হচ্ছে x ডিভাইডেড বাই 1/x = 2। তো এখানে এখন আমরা আবার লসাগু নিব, লসাগু x, এখানে যেহেতু হর নাই লসাগুর সাথে x গুণ হয়ে যাবে, x এর সাথে x গুণ করলে x স্কয়ার প্লাস এখানে লসাগু x, হর x দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগফলের সাথে লব 1 গুণ করলে 1 = 2। এখন আমরা আর গুণন করব, এখানে যেহেতু নিচে কোনো সংখ্যা নাই তাহলে এখানে লব যেটা সেটা বসে যাবে, x স্কয়ার প্লাস 1, আর 2 এর সাথে এখানে x গুণ হবে 2x। এরপর x স্কয়ার, এখানে 2x টা প্লাস অবস্থা আছে, পক্ষান্তর করলে মাইনাস +1 = 0। এখন আমাদেরকে এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষ পদ গুণ করে নিতে হবে। প্রথম পদ মনে মনে 1 আছে, শেষ পদ 1, তাহলে গুণফল হবে 1। এই 1 এর এমন দুইটা গুণনীয়ক বের করতে হবে যে দুইটা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ 2 মিলবে, তাহলে 1 1 1, তো 1 এর সাথে 1 যোগ করলে 2, যা মধ্যপদ মিলে গেছে, তাহলে আমরা উপযুক্ত গুণনীয়ক পেয়ে গেছি। তো এখানে এখন আমরা লিখব x স্কয়ার, এটা যেহেতু মাইনাস আছে মধ্যপদ, তাহলে আমরা দুইটা গুণনীয়কে মাইনাস সাইন দিয়ে লিখতে হবে, যেহেতু আমরা যোগ করে মিলাইছি। তো এটা -x + 1 = 0। তো এখন প্রথম দুইটা পদ থেকে আমরা কমন নিব, কমন x যাইতেছে, আনকমন থাকবে হচ্ছে x - 1। এরপর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এখান থেকে কোনো কিছু কমন যাচ্ছে না মানে 1, তো আনকমন থাকবে x, এখানে প্লাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস, তাহলে মাইনাস দিতে হবে, এরপর 1 = 0। তো এখন এই দুইটা পদ থেকে আমাদের কমন যাবে x - 1, আনকমন থাকবে আবার x - 1 = 0। তো এখন আমরা এখানে আবার লিখতে হবে নাও x - 1 = 0, তাহলে x = 1। সেম ভাবে আবার এটাও একই ভাবে যদি করি x - 1 = 0, আবার x = 1 আসবে। তো সুতরাং আমরা x এর যে মানটা পেলাম, আমরা এখানে x এর মান বের করে নিছি হচ্ছে দুইটা মান বের করছি, একটা পাইছি হচ্ছে 2√3 আর একটা পাইছি হচ্ছে 2 - √3। এখান থেকে আমরা একটা মান বের করলাম হচ্ছে 1। এই তিনটাই হচ্ছে আমাদের
এক্স এর অ্যান্সার। তা আশা করি তোমরা সবাই বুঝছো এটা।